হঠাৎই খোঁজ পেলাম দমদম উৎসবেও নাকি নানান রহস্য দানা বেঁধেছে। তাই সেই রহস্য ভেদ করতে আমি পৌঁছে গেলাম দমদম উৎসবে, যেখানে প্রথমেই আমি সত্যজিৎ রায়কে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হঠাৎই লক্ষ্য করলাম কৃত্রিম উপায়ে এলাকার ঠান্ডা বাড়ানোর জন্য বরফের গোলাও আনা হয়েছে। ডিম না দেওয়ার অপরাধে মুরগিগুলোকে পিস পিস করে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। হঠাৎই লক্ষ্য করলাম ডায়মন্ড ঘুগনির দোকান, যেখানে ঘুগনি খেলেই একটি করে হিরে দেওয়া হবে। কুকুর নগরীর কুকুরগুলোকে মন্ত্র পড়ে এখানে স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তোরা কি পালাতে চাস? তারা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, হ্যাঁ, তারা মুক্ত হতে চায়। হঠাৎই লক্ষ্য করলাম কলকাতা পৌরসভা ধীরে ধীরে ফুলের গাছের ব্যবসাও শুরু করেছে। হঠাৎ করেই প্রবেশ করলাম বেগুনের সংসারে। সেতিরোগ হওয়ার জন্য বেগুনগুলি আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। লঙ্কা গাছগুলো তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছে এবং সবুজ থেকে কমলা হয়ে গেছে। এই রহস্যময় মেলায় আসলে অনেক কিছু শিখতে পারবেন। যেমন রোজের বাংলা হলো গোলাপ, সেটাও এখানে জানতে পারবেন। এখানে চাল কুমড়ো চালে হয় না, টবের মধ্যেও ঝোলে। এখানে ফলের মধ্যেও রাজনীতির ভেদাভেদ দেখা যায়। কেউ বা কমলা, কেউ বা লাল, কেউ বা সবুজ রং ধারণ করেছে। রামায়ণে হনুমানজির নিয়ে আসা গন্ধমাদন পর্বতও এখানে রাখা হয়েছে। এখানের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো শোলে বইয়ের সেই জলের ট্যাঙ্ক। সেটাকেও এখানে টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর আমি হপ্তা চাওয়ার জন্য হাতে বন্দুক তুলে নিলাম এবং বন্দুক তুলতেই তারা আমাকে একটি পাখনা দিয়ে বলল এই পাখনা নিয়ে উড়ে উড়ে বাড়ি চলে যেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।